জামাল ভাই, জামাল ভাই। আপামনি আমারে ডাকতেছেন? হ্যাঁ জামাল ভাই, একটা কথা বলি। জি আপামনি, কোন? আপনি বিয়ে কেন করেন না? আরে বিয়ে নিয়ে কোনো সময় চিন্তা ভাবনা ওইভাবে করি নেই। নিজের সংসারটা টানতে টানতে ছোট ভাইটারে মানুষ করতে করতে কখন যে বিয়ের বয়স পার হয়ে গেছে নিজেও জানি না। জামাল ভাই, আপনি না অনেক ভালো মানুষ, বিশ্বাস করেন। আপনার মতো ভালো মানুষ আমি কখনো দেখি নাই। আপনি এত ভালো মানুষ কেন জামাল ভাই? যাই ভাই, বাঁচাও মা, বাঁচাও মা, বাঁচাও জামাল ভাই, ছাড়েন আমাকে। কত বড় সাহস! তুই আমার মায়ের জীবন নষ্ট করতে কি করে ঢোকা? কত বড় সাহস! এই বাইরা বাইরা থেকে বাইরা বাইরা করতে কি? কত বড় সাহস! আমার মায়ের জীবন নষ্ট করতে কি? এই কি হইছে কেন? তোমরা তোমরা আমার ভাইজানটা মারতেছো কেন? মারতেছি কেন না? তোমার বাইরে তুমি জিজ্ঞাসা করো। ভাইজান কি করছো তুমি? বাইরে বিশ্বাস কর, এরা যা কইতাছে সব। আই তুই চুপ থাক, তুই আর কোনো কথাই কবি না। তুই আমার মান সম্মান সব দূরের সাথে মিশিয়ে দিছস। এই লিপি, তুমি বলো তো আবার ভাইজান কি করছে? কি করছে না এই কথা কইতেই না আমার লজ্জা করতেছে। ছি! এই রুমা, তুমি আমার খুলে কত কি হইছে? দুলা ভাই, আপনার ভাই আমারে এক রুমে পায়া। ভাই বিশ্বাস করো না দাদি। সি 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 সি, তোমারে তো আমার ভাইজান ভাবতো লজ্জা লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে। তোমারে আমি আমার বাপের আসনে রাখছি, আর ও তো আমার শালি না, ও তো আমার বোন। আর আমার বোন মানে তোমারও বোন। তুমি কেমনে পারলা ওর সাথে এমন একটা নোংরা কাজ করতে? তোমার কি বিবেকে একটু ভাবলো না? তোমার আমি সাফ সাফ বইলা দিতেছি, এখন যদি তোমার ভাইকে এই মুহূর্তে না বের করে দিছো বাড়ি থেকে, আমি তোমার সংসার করব না। আমি এই মুহূর্তে আমার মা বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব। কি জানি আজকে আমার বোনকে নজর দিছে, 2 দিন পর আমার উপরে এসে পড়বে। তোমরা কোথাও যাইবা না। বের যদি হতে হয় ও বের হবে। ওর মতন চরিত্রহীন কোনো মানুষ কারো ভাই হইতে পারে না। এই তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর এই চেহারা আমি আমার 2 চোখ দিয়ে আর দেখতে চাই না। বের হ, বের হ, বের হ। চলো এইভাবে দরজাটা বানিয়েছে, জানেন না করেন কেন আছে? আরে কি হলো কি হলো কি নাই এত পয়সা মান তো এই কোন দর্শে তো সুপার আল্লাহ 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 তোর না চল আল্লাহ কসম লাগানি তোর না আমার মাইরেন না আল্লাহ সুপার দর্শ ধর আরো চলো ভাইজান উঠেন উঠেন উঠেন। আরে মা, তোমরা এগুলো কি করতেছো? উনি হইলো আলমের বড় ভাই, গ্রাম থেকে আসছে। কি কও আপা, এটা দুলা ভাইয়ের বড় ভাই? হ, আমি জামাল, আলমের বড় ভাই। কি কসলিপি? জামাইয়ের আপন বড় ভাই ঢাকা শহরে লঙ্গি পইরা আইছে।
সি 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 সি, আমাকে তো মান সম্মান বলতে আর কিছুই থাকলো না। মা তুমি একটু চুপ করো, আমি ব্যাপারটা পরে বুঝাই বলতেছি। ভাইজান আপনি মন খারাপ করেন না, আসলে আপনার না চিনা না বুঝা মারধর করে ফেলছে। না না, আমি কিছু মনে করি নাই। তাছাড়া ওই ঢাকার শহরের নিয়ম কারণ তো আমি অত কিছু জানি না। হুট করে বাসার মধ্যে ঢুকে পড়াটা উচিত হয় নাই। এই সেখানে চেঁচামেচি কিসে? আরে ভাইজান ভাই, তুমি কেমনে আইলা? তুমি তো আমার আগে আমার একটা কলও দিলা না। কল যদি দিতা তাহলে তো আমি গিয়েই তোমার নিয়ে যেতাম। আর তাছাড়া তো তুমি ঢাকা শহরে ওইরকম কিছু চিনোও না। কেমন আইছো ভাই বলো তো? আরে তো অস্থির তো তুই। আমি আইছি ওই যে লিপি আমার এই বাসার ঠিকানা দিছে। লিপি কইলো কি যে ফোন টোন দেওয়ার দরকার নাই, ঠিকানা মতো আইসা বইলেন। এর জন্য ফোন দিই নেই, তাছাড়া ফোন দিব আমার তো ফোন টোন কোনো কিছু নাই। আসতে একটু সমস্যা হয়েছে, কিন্তু আমি ওই সবারই জিজ্ঞেস করে আয়া পড়ছি। যাক আইসো ভাইজান, ভালো হয়েছে। তোমার কথাটা আমার অনেক মনে পড়তেছিল ভাইজান। আচ্ছা, এখানে কিছুক্ষণ আগে চোর চোর করে চিল্লাচিল্লি করতেছিল, বাসা কি চোর ঢুকছিল নাকি? ইয়ে মানে হয়েছে কি, ময়সাব আমি কইতেছি, আরে ময়সাব মনে করছি কি যে ওই যে আমি হুট করে বাসার মধ্যে ঢুকে গেছি তো, হ্যাঁ মনে করছি যে চোর আইছে মনে হয়। বাদ দে তো এইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না। আচ্ছা, লিপি কইলো যে তুই বলে কি একটা বিপদের মধ্যে আসোস। আমি তো এর জন্য ওই আমার যে বিটা বাড়িটুকু আসলে আমি বিক্রি করে তোর জন্য টাকা নিয়েছি ভাই। কি সমস্যা রে ভাই? আমার সমস্যা? বিটা বাড়ি বিক্রি করে দিছো? এটা তুমি কি করছো ভাইজান? আমার ভাগেরটা তো সেই অনেক আগেই আমি বিক্রি করে চলে আসছি। আর এছাড়া তুমি এর আগেও আমার জন্য তোমার অনেক জায়গা তুমি বিক্রি করে দিছো। তুমি ভাই এটা কি কাজ করছো? ভাই রে, চিন্তা করিস না। শোন, তুই ভালো থাকলে, তুই বাইসে থাকলে এরকম ভিটা বাড়ি আমার অনেক হইব। আগে তুই তোর সমস্যাটা সমাধান কর, তারপরে বাকিটা দেখা যাবো। ভাইজান চলেন ফ্রেশ হয়ে খাবার খাবেন। চলো ভাইজান। তাই রুমা এগুলা রান্না করে নিয়ে আয়। যত সব। তুমি এই কাজটা কেমনে করলা লিপি? আমার সহজ সরল বাড়িটার শেষ পর্যন্ত তার ভিটা বাড়িটুকু তুমি বিক্রি করাই দিলা। আর আমার ভাগের যা সম্পত্তি ছিল তা তো আমি অনেক আগেই বিক্রি করে দিয়েছি। আর এখন তো আমার কোনো টাকা পয়সারও দরকার নাই। তাহলে এই কাজটা কেন করলা তুমি? কেন এই কাজটা করেছি তাহলে শোনো, তুমি যে আমার মা বোনকে বলেছিলে যে তাদেরকে থাইল্যান্ড ঘুরতে নিয়ে যাবে, কই ঘুরতে নিয়ে গিয়েছিলে? এই যে মা বোন আমাকে বারবার যে কথা বলে বলে অসম্মানিত করতেছে, এগুলো কি বুঝো তুমি? ভাই তো একা, ভাইয়ের তো কোনো বউ বাচ্চা নাই, কখন যে তার কি হয়ে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য ভাইয়াকে বলেছিলাম কিছু টাকা দেওয়ার কথা। ভাই যে জায়গা জমি বিক্রি করে টাকা দিবে এটা কি আমি জানি? তোমার জন্য সবকিছু করলাম আর এখন সব দোষ তুমি আমাকে দিচ্ছ। যত সব। তুমি একবার আমাকে জানাতে পারতা, আমি তোমার অন্যভাবে ম্যানেজ করে দিতাম। আর তুমি তো জানোই আমার সহজ সরল বাড়িটার ওর মনে কোনো পেজগি নাই। তুমি কি বলতে যাচ্ছ? আমার মধ্যে পেজ আছে? আমি পেজগি? আহা, আমি কি সে কথা বলছি নাকি? আমি বলছি যে আমার ভাইটা সহজ সরল, ওকে তুমি যা বলবা সে তাই করবে। অন্তত তুমি আমার সাথে একবার পরামর্শ করতে পারতে, আমি তোমাকে এর থেকে ভালো বুদ্ধি দিতে পারতাম। এই শোনো, আমার মাথায় বুদ্ধি আছে, আমি সবসময় আমার বুদ্ধিতে চলাফেরা করি, আমি কারো বুদ্ধিতে চলাফেরা করি না। আর তোমার জন্য আমি কি করেছি, আর তুমি আমাকে বলছো আমি আর কোনোদিন তোমাকে উপকার করব না। আহা, রাগ করছো কেন? কি হয়েছে মা, তোমরা দুজনে এইভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? আমার বলবা তো খুইলা। কি আর কোমরে মা, কোনো সমস্যা আমারে কও। আজকে যদি তোর বাপ বাইচা থাকতো তাহলে এই সামান্য জিনিসটা চাওয়ানের লগে এটা আয়না দিত। এই মানুষটারে আল্লাহ কেন যে লইয়া গেল, আমারে নিতে পারলো না। আমার তো দুঃখে সীমাই থাকবো না। আরে এইভাবে কাঁদতেছো কেন? আমারে বলো কি হয়েছে। এই রুমা, মা কথা কয় না কেন? কি হয়েছে আমারে ক। মা রেজি গাও, আমি তারে সব বলছি। আচ্ছা মা, কি হয়েছে আমার একটু খুইলা কও। কি আর কোনো দুঃখের কথা, অনেক দিন ধরে তোর ছোট বোনের আশা যে একটা আইফোন 15 চালাইব। আজকে যদি তোর বাপ বাইচা থাকতো
চাওনের লগে লগে না আইনা দিত। জানোস ওর বন্ধু বান্ধবরা ওরে কইছে কি ফোন চালা সেটা, ও তো মন খারাপ করে ফেলাইছে। আহারে আজকে যদি তোর বাপ বাইচা থাকতো না, ওই কথাটা শোনার লগে লগে মোবাইলটা কিনে আইনা দিত। কেন যে আল্লাহ এই মানুষটারে নিয়ে গেল। আরে মা, এই সামান্য ব্যাপারে এইভাবে কান্না করতেছো? এইভাবে কান্না করতেছো কেন? আমারে বললি তো হইতো। আরে শোনো, আলমের বড় ভাই আমারে যে টাকা দিচ্ছে না, ওইখান থেকে আমি বলে কিছু টাকা দিমু, তুমি ওর জন্য একটা ফোন কিনা দিও, আর তুমি সুন্দর সুন্দর কিছু জামা কাপড় কিনা নিও। আরে রুমা, তুই এইসব কথা আমার কাছে বলস কেন? তুই আমার কাছে বলতে পারস না? তুই যখন যেইটা চাবি সেইটাই তোর এই বোন তোর কাছে না হাজির করে দিব। ঠিক আছে আমার লক্ষ্মী আপা। শোন না মা, আলমের ভাই যদি এই বাসায় থাকে তাহলে আমরা তো স্বাধীন মতো চলতে পারবো না। আমার কত বন্ধু বান্ধব আসে, তোর বোনেরও তো বন্ধু বান্ধব আসে। এই লোক যদি এই বাসায় থাকে তাহলে আমার মান সম্মান কিছু থাকবো? হ আপা, মা একদম ঠিক বলছে। দেখোস না লোকটা কত খ্যাত। হ্যাঁ তুই ঠিকই বলছস, কিছু তো একটা করতে হইব, যাতে কইরা সাপও মরে লাঠিও না ভাঙ্গে। বুদ্ধি পাইছি রে মা একটা, তুই আমার উপরে ছাইরা দে। কেমন কইরা এই বাড়ির থেকে এই লোককে বাইর করতে হইব সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই কোনো চিন্তা করিস না। কিন্তু কেমনি মা? শোন, আমি যেমনি যেমনি কমু তোরা ঠিক অমনে অমনে চলবি। শোন, ও প্রাণবন্ধু রে, ভালোবাসা করলাম কি জ্বালায়। ও প্রাণবন্ধু রে, ভালোবাসা করলাম। ঝাড়ুটাও ঠিক মতো দিতে পারতেছি না, কোমরটা এত ব্যথা। বুয়ার জামাইও অসুস্থ, 10-15 দিন ধরে নাকি আইতে পারবো না। উফ, কেমনে যে কি করি। উফ, মা কি করতেছেন আপনি? আরে আমার কাছে দেন, ঝাড়ু আমার কাছে দেন, আমি ঝাড়ু দিতাছি। আপনার গ্রামের গুলা পান, সবকিছু পারি, ঝাড়ু আমি দিয়ে দিতাছি। কিন্তু বাবা ঝাড়ু না হয় তুমি দিবা, রান্না বান্না, বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া এসব তো আমার পক্ষে করা সম্ভব না। আমার কোমরের কি অবস্থা। মা আপনি কোনো চিন্তাই করেন না, আমি সবকিছু করে দিতাছি। আপনার সব কাজে আমি সাহায্য করুম, আপনি খালি কইবেন কোন কি করা লাগবে। আচ্ছা বাবা, তুমি আমারে বাঁচাইলা। ঠিক আছে, ঘরটা ঝাড়ু দিয়া তুমি একটু রান্নাঘরে গিয়া কাজগুলা শেষ করো। রান্নাঘরের কাজটা শেষ কইরা কাপড় চোপড়গুলো ধুইয়া দিও। জানো তো তোমারে দিয়ে না এসব করাইতে আমার মনটা একদম ভাল লাগতেছে না। আচ্ছা শোনো বাবা, তুমি আবার তোমার ভাইয়ের কাছে কিছু কইও না, ওই জানলে আবার মাইন্ড করবো। মা আপনি চিন্তা করেন না, আলম কিচ্ছু জানবো না, আমি আলমকে কিছু কমো না। আপনি জানতো, আপনি জান, আপনি যাই একটু রেস্ট নেন। ঠিক আছে বাবা, তুমি তাহলে কাজগুলো শেষ করো, আমি একটু ঘরে যাই, গিয়া কোমরটা একটু টান টান করি। যান। মইরা গেলাম। জামাল ভাই, জামাল ভাই, এদিকে একটু আসেন তো। রুমা ডাকতেছ আমারে? হ্যাঁ ডাকছি। আপনি আমাকে নাম ধরে ডাকবেন না, আপু বলে ডাকবেন। কি বলো তুমি? তো বয়সও। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আপামনি বলেই ডাকুম। আপামনি কি জন্য ডাকছেন কোন? আমি একটু বাহিরে যাচ্ছি, জুতাটা ময়লা একটু পরিষ্কার করে দিবেন। আমি তোমার জুতা, আমি আপনার জুতা পরিষ্কার করে দেবো? হ্যাঁ কেন, জুতা পরিষ্কার করে দিলে আপনার মান সম্মান চলে যাবে? না। আচ্ছা পরিষ্কার কি দিয়া পরিষ্কার করুম? এদিক সেদিক কি দেখছেন, আপনার গামছা দিয়ে পরিষ্কার করে দেন।
আমার গামছা দিয়ে আপনার জুতা পরিষ্কার করে দেবো? হ্যাঁ দিবেন। শোনেন, আপনার এই গামছা থেকে না আমার জুতা অনেক দামি। আমার এই জুতার টাকা দিয়ে না আপনার 100 গামছা কেনা যাবে। এত কথা বাড়ায়েন না, আমার জুতাটা পরিষ্কার করে দেন। হইছে? আচ্ছা আপু, আমরা এত অত্যাচার করতেছি, এত কাজ কাম করাইতেছি জামাল ভাইকে দিয়ে, কিন্তু জামাল ভাই বাসা ছাড়তেছে না কেন আমাদের? ও একদম ঠিক কথা কইছি, একদম লজ্জা শরম ছাড়াই মানুষটা। আমার বাড়ি সমস্ত কাজ করাই, তারপরও না এই বাড়ি ছেড়া যায় না। আমি হইলে কবে এই বাড়ি ছেড়া চলে যেতাম। আমিও বুঝতেছি না, ওরে বাসা থেকে বের করার জন্য কিছু একটা করতে হবে। আমার নিজেরও তো সহ্য হচ্ছে না। সহ্য কি আর আমার হয়? বেশি কিছু কইতে গেলে না জামাইয়ের কাছে আমরাই খারাপ হইয়া যাব। এমন কিছু করতে হইব যেন ও ওর নিজের ভাইকে নিজ হাতে বের করে দেয়। তুই ঠিকই কইছস। শোনো, এত সহজ না। দুলা ভাই তার ভাইকে অনেক ভালোবাসে, তোমরা বললেই তাকে সে বাসা থেকে বের করে দিবে না। হারে করব জায়গা মতো এমন একটা কাজ করতে হইব, সুসুর কইরা বাইর কইরা দিব। কিন্তু মা কিভাবে করবো বলো তো? আমার না কিচ্ছু মাথায় কাজ করতেছে না। আরে শুন, এমন কিছু করব আমি যাতে জামাই নিজের বাইরে একদম গা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দেয়। কিন্তু মা কিভাবে? শুন, জামাল ভাই, জামাল ভাই। আপামনি আমারে ডাকতেছেন? হ্যাঁ জামাল ভাই, একটা কথা বলি। জি আপামনি, কোন? আপনি বিয়ে কেন করেন না? আরে বিয়ে নিয়ে কোনো সময় চিন্তা ভাবনা ওইভাবে করি নাই। নিজের সংসারটা টানতে টানতে ছোট ভাইটারে মানুষ করতে করতে কখন যে বিয়ের বয়স পার হয়ে গেছে নিজেও জানি না। জামাল ভাই, আপনি না অনেক ভালো মানুষ, বিশ্বাস করেন। আপনার মতো ভালো মানুষ আমি কখনো দেখিনি। আপনি এত ভালো মানুষ কেন জামাল ভাই? জামাল ভাই, বাঁচাও! মা! বাঁচাও! মা, বাঁচাও! জামাল ভাই, ছাড়েন আমাকে! তুই আমার মাইয়া জীবন নষ্ট করছিস কি করে? ঢুকা তুই কত বড় সাহস! এই বাইরে বাইরে করছিস, বাইরে বাইরে করতে কি? কত বড় সাহস! তোকে আমার মাইয়া জীবন নষ্ট করে গেছে। এই কি হইছে কেন? তোমরা আমার ভাইজানটা মারতেছো কেন? মারতেছি কেন না? তোমার বাইরে তুমি জিজ্ঞাসা করো। ভাইজান কি করছো তুমি? বাইরে বিশ্বাস কর, এরা যা কইতাছে সব। আয় তুই চুপ থাক, তুই আর কোনো কথাই কবি না। তুই আমার মান সম্মান সব দূরের সাথে মিশিয়ে দিছস। এই লিবি, তুমি বলো তো আবার ভাইজান কি করছে? কি করছে না এই কথা কইতেই না আমার লজ্জা করতেছে। ছি! এই রুমা, তুমি আমার খুলে কত কি হইছে? দুলা ভাই, আপনার ভাই আমারে একা রুমে পায়া। ভাই বিশ্বাস করো না,
সি 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 তোমারে তো আমার ভাইজান ভাবতো লজ্জা লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে। তোমারে আমি আমার বাপের আসনে রাখছি, আর ও তো আমার শালি না, ও তো আমার বোন। আর আমার বোন মানে তোমারও বোন। তুমি কেমনে পারলা ওর সাথে এমন একটা নোংরা কাজ করতে? তোমার কি বিবেকে একটু বাঁধলো না? তোমার আমি সাফ সাফ বইলা দিতেছি, এখন যদি তোমার ভাইকে এই মুহূর্তে না বের করে দিছো বাড়ি থেকে, আমি তোমার সংসার করব না। আমি এই মুহূর্তে আমার মা বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব। কি জানি আজকে আমার বোনকে নজর দিছে, 2 দিন পর আমার উপরে এসে পড়বে। তোমরা কোথাও যাইবা না, বের যদি হতে হয় ও বের হবে। ওর মতন চরিত্রহীন কোনো মানুষ কারো ভাই হইতে পারে না। এই তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোর এই চেহারা আমি আমার 2 চোখ দিয়ে আর দেখতে চাই না। বের হ, বের হ, বের হ। চল মা, ভিতরে চল, চল। যেই ছোট ভাইরে কোলে পিঠে করে মানুষ করছি, কোনোদিন বাপ মায়ের অভাব বুঝতে দেই নেই, নিজের সন্তানের মতো মানুষ করছি। এই ভাইয়ের জন্য বিয়েটা পর্যন্ত করি নাই, শুধু ওরে মানুষ করার জন্য আমার জীবনের সব শখ আল্লাহ ত্যাগ করছি। আমি নিজের জমি জমা বিক্রি করে অন্যের জমিতে বদলা খাচ্ছি, শুধু এই ভাইয়ের জন্য, এই ভাইটারে মানুষ করার জন্য। শেষ সম্বল নিজের ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি। আর আজকে সেই ভাই আমার অবিশ্বাস করলো, আমারে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল। এই জীবন রেখে আমি আর কি করব? আমি আর বাঁচতে চাই না আল্লাহ। আমি তো ঢাকা শহরে কোনো কিছু চিনি না, কি করব, কই যাব, কি খাবো? তুই কেমনে পারলি রে ভাই আমাদের বাড়ি থেকে এইভাবে বাইর করে দিক? কেমনে পারলি? মা, আমার না প্রচন্ড পেট ব্যথা করতেছে। আমার মনে হচ্ছে আমার নিয়ে হাসপাতাল যেতে হইব। চলো না মা। গ্যাসের ওষুধ খা, ঠিক হয়ে যাবে। না মা, এটা গ্যাসের ব্যথা না, আমার তো পেট ব্যথা বাড়তেছে। চলো না তুমি একটু। বললাম তো, শোন, তুই তেলের জিনিস খাইছিস না, এই জন্য পেট ব্যথা করতেছে। 2টা গ্যাসের ওষুধ খা, সব ঠিক হয়ে যাবো। যা রুমা, তুই চল না বোন, আমার একটু নিয়ে হাসপাতালে নিয়ে যা। আমি পারবো না আপা, আমার বিএফ এর সাথে ঝামেলা চলতেছে। আর তুমি ওই গ্যাসের ওষুধ খেয়ে নাও, আর না হইলে আলম ভাইয়াকে ফোন দাও। হ্যালো আলম, আমার না পেটের 2 সাইডে অনেক ব্যথা করতেছে। তুমি একটু বাসায় আসবে, আমাকে নিয়ে একটু হাসপাতাল যাবা? আচ্ছা। মা, আমার না আলমের সাথে কিডনি ম্যাচ করে না। ওর তো ব্লাড গ্রুপ আলাদা, তোমার আর রুমার তো ব্লাড গ্রুপ আমার সাথে মিলে। তুমি আমার একটা কিডনি দাও না মা, আমি নাহলে বাঁচতে পারবো না। তুমি আমারে বাঁচাও মা।
আমার এখন বয়স হয়ে গেছে, আমি আর কয়দিনই বা বাঁচবো? যেই কয়দিন বাঁচবো একটু সুস্থভাবে বাঁচতে চাই। আমি তোরে কিডনি দিতে পারবো না। তুই একটা কাজ কর, তুই রুমার কাছ থেকে কিডনি নে। এই রুমা, তুই তোর বোনকে একটা কিডনি দিয়ে সাহায্য কর। মা, যেমনি বলতেছো মনে হয় ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি কিনতে গেছো। আর মা, আমি একটা বাচ্চা মানুষ, আমার সারাটা জীবন পড়ে আছে। আমি যদি এখন আপুর একটা কিডনি দিয়ে দেই, ভবিষ্যতে আমার বিয়ে হলে আমার জামাই যদি জানে আমার কিডনি নেয়, তাহলে আমার রাখবো? আর আপা, তুই কেমন মানুষ? তুই কেমনে ভাবলি যে আমি এইটুকু বয়সে তোর একটা কিডনি দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলবো? আমি তোরে কোনো কিডনি টিডনি দিতে পারবো না। সারা জীবন আমি তোকে সুখের জন্য কত কিছু করছি। তোরে বাড়িতে এই না পড়াশোনা করাইছি, মারে বাড়ি থেকে এই না আমার কাছে রাখছি। কোনো দিন তো করে কষ্ট বুঝতে দেই নেই, দুঃখ বুঝতে দেই নেই। যখন যেটা চাইছি সব কিছু হাজির করে দিছি। আর আজকে এই বোনের এত বড় বিপদে তুই একটু সাহায্য করবি না? হ্যাঁ জান, হ্যালো। আর বইলো না, বাসার যে কি অবস্থা। হ্যালো, হ্যালো, আপনার কিডনির অবস্থা হয়েছে? কিডনির ব্যবস্থা হয়েছে? ধন্যবাদ। এই তো আমরা আসতেছি, এখনই আসতেছি। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। ভাইজান, ভাইজান, ভাইজান। ভাইয়া, আমার অনেক ভুল হয়ে গেছে, আমি আপনাকে বুঝতে পারি নাই। আপনি যতক্ষণ আমার মাফ না করবেন, আমি আপনার পাশের কিন্তু উঠবো না। আরে কি বলো তোমরা? উঠো 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 উঠো। ভাইজান, অনেক খোঁজাখুঁজি করার পরে তোমার ঠিকানাটা খুঁজে পাইছি। ভাইজান, আমি তোমার অবিশ্বাস করে অনেক বড় অন্যায় করছি। আমি জানি আমার এই অন্যায়ের কোনো মাফ নাই। আমি তারপরে তোমার কাছে ক্ষমা চাইতেছি ভাইজান। তুমি যদি আমার ক্ষমা না করো, তাহলে আমরা এই জায়গা থেকে যাবো না ভাইজান। ভাইজান, আমাকে দুইজনের মাফ করে দেন আপনি। আরে কি কও তোমরা? তোমরা তো আমার নিজের সন্তানের মতো। সন্তান যদি অন্যায় করে তাহলে বাপ মা সেটা কোনোদিন মনে রাখে না। তোমরা কোনো অন্যায় করো ভাই, আর যদি অন্যায় তোমরা কইরেও থাকো, আমি সেটা মনে রাখিনি, আমি মাফ করে দিচ্ছি। তাহলে ভাইজান, আমাদের বাসায় চলেন। আজকে থেকে আমাদের বাসায় আপনি গার্ডিয়ান হয়ে থাকবেন, আমাদের বাবা মা হয়ে থাকবেন। আপনার কথা মতোই আমাদের সংসার চলবে। ভাইজান, আপনার সাথে যে অন্যায় আমি করছি, এই অন্যায়ের শাস্তি আমি পাইছি। আল্লাহ স্বয়ং নিজাতে আমাকে এই শাস্তি দিছে। ভাইজান, আপনি আমারে মাফ করে দেন। আমার ভুল আমি নিজে বুঝতে পারছি। আর আপনি না থাকলে তো আমি আমার এই নতুন জীবন ফিরে পাইতাম না। আসেন, আমাদের সাথে বাড়ি আসেন। শোনো বোন, যে মানুষ তার নিজের ভুল বুঝতে পারে, তার থেকে খাঁটি মানুষ আর হয় না। তুমি তোমার ভুল বুঝতে পারছো, তুমি হলো আসল খাঁটি মানুষ। তোমরা যাও, আমি আমার এই জায়গায় ভালো আছি, শান্তিতে আছি। না ভাইজান, তোমার না নিয়ে আমরা দুইজনে এখান থেকে যাবো না। না রে ভাই, যেই চার দেয়ালের মধ্যে সুখ নাই, শান্তি নাই, ভালোবাসা নাই, মায়া নাই, ওই চার দেয়ালের মধ্যে আমি আর যাইতে চাই না। আমি একটা মায়া পাগল মানুষ। আমি আমার এই রাজত্বেই ভালো আছি, তোরা যা। ভাইজান, আপনি যদি আমাদের সাথে না যান, তাহলে আমি মনে করবো আপনার এই ছোট বোনটার আপনি ক্ষমা করেন নাই। আরে তোমরা আমারে নিয়ে পড়ছো কেন কও তো? আমি আমার এই ভালো আছি, তোমরা যাও। ভাইজান, চলেন, আপনি আমাদের সাথে বাসায় চলেন। আরে আমি শার্টটা পরে আসি। তোমার কোনো শার্ট পরা লাগবে না, আমি শার্ট তোমার কিনা দেবো, তুমি দেখো তো পাগল গুলা।